আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি কক্সবাজার ট্যুরে। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ফিরে আসতে পারি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমরা কি করলাম, কোথায় গেলাম, কিভাবে গেলাম দেখেন। তো আমরা এখন সিএনজিতে উঠে গিয়েছি। আমরা ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হয়েছি। ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেন যাবে সেই ট্রেন থেকে আমরা রওনা হব। তো এখন ঈশ্বরদী স্টেশনে আমরা সবাই চলে এসেছি। এখানে আমাদের মাদ্রাসার সব ম্যাডামরা ছিল, ওরা সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। এখানে নাসরিন আক্তার রুমা পেজের ওনার নাসরিন আক্তার রুমা ছিলেন, সোহানি কুকিয়ান ব্লগ উনি ছিলেন, এরা সবাই পেজ চালায়। তো এদের সাথে গিয়েছিলাম। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এখন দুপুর 2টা বাজে। তো ট্রেন পৌঁছাতে 5:30 কি 6টা এরকম বেজে যাবে। তো ঢাকা উত্তরাতে এয়ারপোর্ট স্টেশনে আমরা নেমে যাব। ওইখানে আমাদের এক রিলেটিভ আছে, ওইখানে আমরা স্টে করব। তো কক্সবাজারের উদ্দেশ্যে যে ট্রেন যাবে কক্সবাজার এক্সপ্রেস, ওই ট্রেনটি রাত 11টায়, রাত 11:30টাতে। তো এতক্ষণ সময় আমরা কই থাকবো? তো ওই বাসাতেই চলে এসেছি। তো পৌঁছে গেছি আমরা, এই বাসাতেই কিছুক্ষণ থাকবো, একটু রেস্ট নেব, ফ্রেশ হয়ে তারপর রাত 11:30টায় আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তো এটা সন্ধ্যার সময় দেখেন, এই বাসা থেকে এত সুন্দর পরিবেশ, চারপাশে খোলামেলা। ঢাকায় সাধারণত এরকম বাসা দেখা যায় না, চারদিকেই ফাঁকা। তো রাতের ঢাকা। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব, নিয়ে 11টায় আবার রওনা দিব। তো খাওয়া দাওয়া করছি এই বাসাতে, অনেক আইটেম করছিল। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেব। খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম, হাসাহাসি করলাম। আমাদের সাজিদ বাবুও খাচ্ছে, আর এই বাসায় একটা কিউট বাবু ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন, আমাদের যাত্রা করবে এখন আমরা এই ট্রেনে, কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনেও চলে এসেছি, ট্রেনে উঠে গেছি আমরা। তো আমাদের পাশে এই 2টা মেয়ে আর এই দুজন ছিল, এরা সারা রাত কথা বলছে, একটু ঘুমাইতে পারি নাই। তো পৌঁছে গেছি, নেমে গেলাম কক্সবাজার স্টেশন। দেখেন কক্সবাজার স্টেশনটি এত সুন্দর, মারাত্মক ভিউ, অসাধারণ এই স্টেশনের ভিউটি। আমি এরকম স্টেশন কখনো দেখি নাই। কি সুন্দর ঝিনুকের মধ্যে মুক্তা বানিয়ে রাখছে দেখেন কৃত্রিমভাবে। ওর স্টেশনটি অনেক সুন্দর। তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের হোটেল ওয়াটার প্যারাডাইস, চলে এসেছি ওয়াটার প্যারাডাইসে। এখানে নেমে যাব। আমাদের বুকিং করা আছে রুম, 5টা রুম, একটা পুরো ফ্ল্যাট নেওয়া হয়েছে। তো আমি রুমটিগুলো পরে দেখাবো। এখনও 12টা যেহেতু বাজে নাই, তো আমাদের গেস্ট হাউসে আমাদের ব্যাগগুলো রেখে আমরা রওনা হলাম বিচের দিকে। এখানে সিস্টেম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা, পরের দিন 12টা পর্যন্ত এক নাইট হিসেব করা হবে। তো ওখানে ব্যাগগুলো রেখে আমরা একটু ফ্রেশ হয়ে, ওয়াশরুম ব্যবহার করে ফ্রেশ হয়ে চলে আসছি বিচে। অসাধারণ স্বপ্নের সাগর চলে এসেছে। এখন আমরা স্বপ্নের সাগরে, খুব দেখার ইচ্ছা ছিল, তো চলেও এসেছি। খুব ভালো লাগছে। সেই আসলে সাগরে গেলে মন ভালো হয়ে যায়। দেখেন কি সুন্দর, এই একটা ঢেউ আসে, এত ভালো লাগে। অনেক মজা করেছি, গোসল করেছি। সাজিদ তো অনেক লাফাইছে পানিতে, আমারও খুব ভালো লাগছে। আমরা যারা গেছিলাম সবাই অনেক মজা করছি। দেখেন ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর পানি নিয়ে খেলা করছে। এখানে যারা আসে সবাই নিজের মতো করে আনন্দ করে। এখন অফ সিজন, তারপর অনেক মানুষের ভিড় ছিল এখানে, সবাই আসছে সময় কাটাতে। তো এখন ভাটার সময়, পানি এই জন্য অনেক দূরে চলে গেছে। সাজিদ কি সুন্দর লাফাচ্ছে দেখেন, অনেক মজা করতেছে সাজিদ। আমাদের সাজিদ বাবুর অনেক ইচ্ছা ছিল এখানে আসার। তো ফাইনালি আমরা চলেও এসেছি।
তো আমরা এখানে বিচে সবাই মিলে গোসল শেষ করলাম, মজা করলাম, অনেক আনন্দ করলাম, সময় কাটালাম। সাজিদ বাবু তো আসতেই চায় না, ওখানে ও মানে এতটা সময় থাকছে, তারপরও ওর শেষই হচ্ছে না, মনে হচ্ছে আরও থাকবে আরও থাকবে। আমরা সবাই মিলেই গোসল শেষ করে তো সাজিদ অনেক মজা করছে। আমরা এখন সবাই বাসায় চলে যাব। সাজিদকে এই ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে, এজন্য সাজিদকে এই ছবিটা দিয়ে দিলাম। এখন দেখেন একটা জেলি ফিশ সাগরের ঢেউ ভেসে এসেছে, কত সুন্দর জেলি ফিশটা, খুব সুন্দর মাছটা। আমরা একটু নেড়ে চেড়ে দেখলাম। তো আমরা এই বাসাতেই ছিলাম, অনেক বড় বাসাটা, 4টা রুম, অনেক সুন্দর বাসাটা। এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, পাশে কিচেন। তো এখানে আমরা রান্না করছি, রান্না করে নিজেরাই রান্না করে খেয়েছিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। দ্বিতীয় পর্বে আমরা কোথায় গেলাম, কী করলাম, সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো এখানে হচ্ছে প্লেটের সংকট ছিল বিধায় আমি কড়াইতে খাচ্ছি, আপনারা কিছু হাসাহাসি করবেন না। আমরা মানুষ হয়ে গেছিলাম 12 জন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।